দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারের ভাই ব্রাদার অনেক আগে মানে রেডি ফর প্রিন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এবং পরে দেখাচ্ছে মানে ইউর ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট উইল বি ডিসপার ফ্রম পোস্ট অফিস, মানে অলরেডি এটি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দেখুন এই যে আপনার লাইসেন্সটা আপনারা প্রিন্ট করাতে চাচ্ছেন, আপনি অনেকদিন যাবত ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এখন আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটিও পেয়েছেন এবং আপনার সকল কিছু কমপ্লিট করে ফেলছেন, কিন্তু আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে রেডি ফর প্রিন্ট। আপনার লাইসেন্সটি হতে পারে 2022 কিংবা 2023। তো এখন পর্যন্ত আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি। তবে সেক্ষেত্রে এখন যদি আপনি বিভিন্ন গ্রুপে বিভিন্ন দালাল যদি আপনাকে বলা হয় আপনার লাইসেন্সটি 2 থেকে 3 দিনের ভিতরে প্রিন্ট করে দেওয়া হবে, তাহলে বিষয়টা কেমন? এখন অনেকেই কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই প্রিন্ট করাতে চাইবেন, কিন্তু ভাই তার আগে আপনি কি জানেন যে এই ধরনের দালালের খপ্পরে পড়লে আপনি লাইসেন্স তো পাবেন দূরের কথা, আপনার যে হয়রানি এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটাই কিন্তু টোটালি মার যাবে। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো থাম্বনেইলে এমনটাই দিয়েছেন যে রেডি ফর প্রিন্ট মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে প্রিন্ট, এই ধরনের খপ্পরে অলরেডি পড়ে গেছেন। দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারের ভাই ব্রাদার অনেক আগে মানে রেডি ফর প্রিন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এবং পরে দেখাচ্ছে মানে ইউর ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট উইল বি ডিসপার ফ্রম পোস্ট অফিস, মানে অলরেডি এটি পোস্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দেখুন এই যে আপনার লাইসেন্সটা আপনারা প্রিন্ট করাতে চাচ্ছেন এই ধরনের দালালের মাধ্যমে অফলাইন অনলাইন, দেখুন আপনারা অনেকেই কিন্তু ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করাতে চাচ্ছেন। এখন সেই লাইসেন্সটিতে আপনার টাকার কোনো সমস্যা নেই, আপনি আমি এবং অনেকেই যারা আছে ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করার প্রয়োজন কার না হয়, খপ্পরে যদি আপনি পড়েন আপনার লাইসেন্স কখনোই প্রিন্ট হবে না। তবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই স্ট্যাটাস, আমাদের এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছেন যারা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রবাসে যেতে পারছেন না কিংবা এম্বাসিতে ভিসা প্রসেসিং করতে পারতেছেন না। দেখুন আপনি যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে কিন্তু সেটি বিআরটি লিগ্যালভাবে খুলে দিয়েছে, সেটি প্রসেসটা কেমন অনেকেই কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আপনারা কিভাবে প্রিন্ট করবেন, বিআরটি কি পেপার লাগবে সেটা অলরেডি ভিডিও কিন্তু দেওয়া আছে। এখন আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটা কেমন, দেখুন আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করবেন তখন সবার ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সিভাবে অবশ্যই প্রয়োজন। এখন আমি যদি আবেদন করি আগামীকালকে কিন্তু অবশ্যই আমার ইমার্জেন্সি লাগবে। তবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার ইমার্জেন্সির কিছু ধরন আছে, তো এর অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে সকল ভাই ব্রাদারদের মানে কাদের জন্য এই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন বা তারা কিভাবে আবেদন করবেন সেটার অলরেডি ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি লিগ্যালভাবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি ফর প্রিন্ট থাকে কিংবা আপনি যদি টাইগার আইটির কোম্পানিতে দিয়ে থাকেন এখন পর্যন্ত আপনি পান নাই, সেই স্ট্যাটাস এখনও রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে, তবে এই ক্ষেত্রে আপনার অন্য কোনো সমস্যা আছে, এটা কিন্তু আপনার কোনো দালাল কিংবা কেউ নাই যে আপনার সেই ফাইলটা খুঁজে আপনাকে সেই ফাইলটা আপনার লাইসেন্সটা প্রিন্ট করে দেবে। আপনাকে অবশ্যই বিআরটি যোগাযোগ করতে হবে। এখন আপনি যদি প্রবাসে যেতে চান ইমার্জেন্সি ভাবে এবং প্রবাসে গেলে আপনার ইমার্জেন্সি যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে সরাসরি বিআরটি গিয়ে আপনাকে ইমার্জেন্সিভাবে আবেদন করতে হবে। এখন আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে আছি যারা 2022 সালে ড্রাইভিং লাইসেন্সগুলো করছি তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা দেখাচ্ছে, মানে রেডি ফর প্রিন্ট কিংবা যারা রেনিউ করতেছিলাম নবায়ন করতেছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু এখন নতুন লাইসেন্স কিন্তু খুব তাড়াতাড়ি মানে অল্প সময় কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছে। আপনি নতুন লাইসেন্সটি এখন যদি বর্তমানে করতে যান আপনার একটি লার্নার কার্ড করার পরে মানে পরীক্ষা দেওয়ার পরে আপনার 1 সপ্তাহ বা 20 দিনের ভিতরে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। তবে সেই ক্ষেত্রে আপনার পেশাদার যাদের আছে তাদেরটা একটু সময় লাগতেছে, কিন্তু অপেশাদারটা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই এই ধরনের দালাল আমি অনেকবার লক করছি আমার অন্য একটা আইডি দিয়ে, ভাই তারা মানে প্রিন্ট করার আগেই টাকা বলে টাকা লাগবে অত টাকা লাগবে, ভাই একটা স্মার্ট কার্ড প্রিন্ট করতে তাই প্রায় তারা 15 থেকে 20 হাজার টাকা দাবি করতেছে। এখন অনেকে আমাদের ইনবক্সে মেসেজ করবেন কিংবা আমাদের পেজে গিয়ে মেসেজ করবেন অনেকে যে ভাই আমি আপনাদের লাইসেন্স প্রিন্ট করে দিতে পারবো কিনা, কিংবা আপনাদের না ভাই আমি এই ধরনের লাইসেন্স কখনোই প্রিন্ট করে দিতে পারবো না এবং অলরেডি এটা কখনো হবেও না। দেখুন আপনি ইমার্জেন্সিভাবে লাইসেন্স যদি প্রিন্ট করাতে যান সেটা রুলস নিয়ম সব কিছু দেওয়া আছে, সেভাবেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর অনেকের কিন্তু
বলতেছেন যে ভাই যারা প্রবাসী আছেন তাদের লাইসেন্সটি প্রিন্ট করে দেওয়া হবে। ভাই আগামী কয়েকদিন পরে একটা ভিডিও আপলোড হবে, মানে সে ভাই ব্রাদার প্রবাসী আছে তার লার্নার কার্ডটি ডিলিট করতে হবে। তিনি এক দালালের মাধ্যমে মানে বনানী হেড অফিস থেকে তার লার্নার কার্ডটি ডিলিট করে দেয়। তো তার সেই ভিডিওটি পুরোপুরি আসবে ইনশাল্লাহ, আমাদের পেজে তিনি মেসেজ করছেন, মানে এই সকল ইনফরমেশনগুলো আপনাদের সামনে আসবে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই ধরনের দালাল কিন্তু অনেকে বলে যে যারা প্রবাসী আছেন তাদের পাসপোর্ট দিয়ে ভিসার যে প্রিন্ট দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে নতুন লাইসেন্স প্রিন্ট করে দেবো। ভাই এইগুলো আপনারা কখনোই মাথায় নেবেন না। আর বর্তমান সময়ে যদি আপনারা নতুন লাইসেন্স করতে যান ভাই দালাল দিয়ে কখনো সম্ভব না, কারণ আপনাদের হ্যাসাল অনেক হ্যাসাল হবে। অনেকেরই আছে এই যে অনুমোদনের জন্য অপেক্ষা, মাসকে মাস রাখতেছে, অনুমোদন হচ্ছে না, আপনার একটির জায়গায় আরেকটি ফাইল আপডেট করে দিতেছে, আপনার জব টেস্টের কোনো অ্যাপ্রুভ হচ্ছে না, আপনাদের দালাল পরে বলতেছে এটা অনলাইন করতে হবে, অনলাইন থেকে এটা সাবমিট করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই, বহুত হ্যাসাল। আজকে তাদের সার্ভারের সমস্যা, আজকে টাকা প্রিন্ট হয় না, আপনি কদিন পরে ফোন দেন। ভাই এই ধরনের দালাল ভাই আপনাকে পরবর্তীতে অনেকটা সময় ঘুরাবে। ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করাতে চান, সেটা রুলস নিয়ম সঠিকভাবে আপনারা আবেদন করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং যাদের রেডি ফর প্রিন্ট আছে, মানে যারা পুরাতন গ্রাহক আছেন, সেটার কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি যে আগামী মার্চের ভিতরে যারা টাইগার আইটি কোম্পানিতে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, যারা এখনও স্মার্ট কার্ডটি পান নাই, যাদের রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে ভাই তাদেরগুলো কিন্তু অবশ্যই বিআরটি থেকে আবেদন করবেন, নাকি ওইটার জন্য অপেক্ষা করবেন। তো মার্চে তারা সময় নিচ্ছে যে প্রায় 4.5 লক্ষ যে ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং আছে, তো সেগুলোর আপডেট কিন্তু অবশ্যই মার্চের ভিতরে আসবে। দেয় বা আপনাকে কোনো সাজেশন দেয় তাহলে আপনি আবেদন করবেন। অযথা এই ধরনের দালালের খপ্পরে পড়েন না। বা বিভিন্ন ফেসবুক গ্রুপে যারা আছেন, অনেকেই কিন্তু আমাদের পেজে অনেকেই ফেসবুক চালান, অনেক গ্রুপে কিন্তু আছেন যে ওই গ্রুপের মাধ্যমে ওই দালালের খপ্পরে পড়ে মানে টাকাও গেছে, সময় নষ্ট হয়েছে, তারপরে ফোন ধরতেছে না, নাম্বার বন্ধ করে দিতেছে। সম্ভব না। যদি এরকমটাই সম্ভব হতো, অনেক ভাই ব্রাদার আছেন যারা আজকে যদি বলি যে ভাই এই টাকাটা দেন, আগামীকালকে তারা অবশ্যই দিতে প্রস্তুত। তাদের শুধু স্মার্ট কার্ডটি প্রয়োজন। এতই যদি সহজ হতো বা এতই যদি মানে এভাবে যদি প্রিন্ট করে দেওয়া হতো, তাহলে ভাই বর্তমানে আর এই যে হাজার হাজার গ্রাহক বা আমরা যারা আছি যারা স্মার্ট কার্ডটি পাচ্ছি না, তারা ভাই কেউ অপেক্ষা করতো না, তারা অবশ্যই এদের মাধ্যমেই করতো। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের খপ্পরে কখনো পড়বেন না। আপনি নিগেলভাবে যদি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়, নিগেল ডকুমেন্ট নিয়ে আপনি নিগেলভাবে আবেদন করেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। এবং এই ধরনের খপ্পর হতে সাবধান। আর নতুন লাইসেন্স যদি আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন, দেখুন আগামী মার্চ পর্যন্ত যে আপনার বিআরটি থেকে কি বলে। যদি পুরাতন লাইসেন্সগুলো প্রিন্ট করে দেওয়া হয় বা কোনো কিছু একটা সাজেশন আসে, তাহলে তো অবশ্যই আপনাকে বলবে এবং সেই অনুযায়ী আপনি লাইসেন্সটা আবেদন করবেন। তাহলেই আপনি নিগেলভাবে আপনারা এই খপ্পরে পড়বেন না, অরিজিনালভাবে ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।